আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই ক্লাসে। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা হয় সিঙ্গুলার, সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা হয় প্লুরাল। এখন একটা সেন্টেন্সে যদি অনেকগুলো সাবজেক্ট থাকে আমি বুঝবো কেমনি কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। একটা এক্সাম্পল দেখেন, দ্য স্টুডেন্ট of the school from Dhaka board in 2022 among all the districts has অথবা have। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট যদি চিন্তা করি, দ্য স্টুডেন্ট সাবজেক্ট হতে পারে, দিস স্কুল সাবজেক্ট হতে পারে, ঢাকা বোর্ড সাবজেক্ট হতে পারে, অল দ্য ডিস্ট্রিক্ট সাবজেক্ট হতে পারে, দ্য ডিস্ট্রিক্ট সাবজেক্ট হতে পারে। দেখেন এই সেন্টেন্সটা 1 2 3 4 আমি 4টা সাবজেক্ট বেছে নিলাম। এখন এই 4টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা বসবে, প্রশ্ন হতে পারে না? অবশ্যই হতে পারে। চলেন দেখা যাক। এখন আমরা বলছি যে বিফোর প্রিপোজিশন, অর্থাৎ প্রথম যে প্রিপোজিশনটা পাবো সেই প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। প্রথম প্রিপোজিশনটা কী আছে আমরা দেখতে পাচ্ছি অফ, অর্থাৎ অফের পরে কতটা সাবজেক্ট আছে আমার দেখার দরকার নাই, সম্পূর্ণ কেটে দিলাম। অর্থাৎ অফের প্রথম যে প্রিপোজিশন সেই প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এখন সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, সেই সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এবং সেই সাবজেক্টটা কী আছে দেখি, দ্য স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল? দ্য স্টুডেন্ট সিঙ্গুলার, অর্থাৎ ভার্বটা হবে সিঙ্গুলার, অর্থাৎ দ্য স্টুডেন্ট হ্যাজ হবে। এখন চলেন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। দ্য কনসেপ্ট, এখানে আমরা কনসেপ্ট অফ পরে একটা প্রিপোজিশন পেয়েছি। কারণ পরবর্তীতে কয়টা সাবজেক্ট আছে আমার দেখার দরকার নেই, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি সাবজেক্ট হইতে পারতো কিন্তু এখন হবে না, দ্য স্টার্স। এখন এই প্রথম প্রিপোজিশনের পরে যা আছে আমরা সম্পূর্ণটা কেটে দেবো, অর্থাৎ তাহলে আমরা সাবজেক্টটা কী পেলাম? দ্য কনসেপ্ট সিঙ্গুলার না প্লুরাল? দ্য কনসেপ্ট হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা হবে কি? ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে আমরা জানি বিকামস হবে। এর সাথে সাথে আমরা আরেকটা বিষয় দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বললাম যে প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এই প্রিপোজিশনটা আর কি হতে পারে? অনেক সময় ফ্রেজ আকারে থাকে, কী থাকতে পারে? টুগেদার উইথ। দেখেন এখানে কিন্তু উইথ আছে, আমরা কিন্তু প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসাবো, অর্থাৎ এইগুলো থাকলেও এগুলোর আগের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। এবং অ্যাকম্পানিড বাই, দেখেন বাই একটা প্রিপোজিশন রয়েছে, অ্যালং উইথের মধ্যে উইথ রয়েছে, অ্যাকম্পানিড উইথ রয়েছে, অ্যামং রয়েছে, ইনক্লুডিং টু রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, উইথ। প্রতিটা ফ্রেজের মধ্যে দেখেন একটা করে প্রিপোজিশন রয়েছে, অর্থাৎ ওই রুলটা একই, আমরা একই সাথে পড়বো এবং এই আগের সাবজেক্ট অনুযায়ী এগুলোর আগের যে সাবজেক্টটা সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। অর্থাৎ দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ, অর্থাৎ এখানে অ্যালং উইথ রয়েছে, তার আগের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। সেই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? সেই সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে প্লুরাল রয়েছে, অর্থাৎ ভার্বটা হবে প্লুরাল। তো এই হলো বিষয় যে ফ্রেজের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা অনুযায়ী ভার্ব বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।